বসন্ত কি সবার জীবনে রং নিয়ে আসতে পারে? আমার মনে হয় না। বসন্ত যদি সবার জীবনে রং নিয়ে আসতো, তাহলে রংহীন মানুষটা, যে মানুষটা তার প্রিয়জনকে হারিয়েছে, যে মানুষটার জীবনে আজ আর কোনো রং নেই, সেই মানুষটার জীবনে আর যাই হোক, এই বসন্ত, এই দোল, এই হোলি, এগুলো মনে হয় কোনো রং আনতে পারে না। কারণ আজ যদি সেই মানুষটি রঙের খেলায় মেতে ওঠে, দোলের উৎসবে আনন্দে উল্লাসে মাতোয়ারা হতে থাকে, সেখানে কোনো ভূমিকা নিতে থাকে, তার কিন্তু বারবার মনে পড়ে তার সেই হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা। যে মানুষটি একসময় তাকে রঙিন করে রেখেছিল, যে মানুষটার সঙ্গে প্রত্যেকটা বসন্ত উদযাপন করেছিল সে, যে মানুষটার সঙ্গে প্রত্যেকটা বসন্তের রঙে নিজেকে রাঙিয়েছিল। আজ যখন সেই মানুষটি নেই, মনে হয় সেই মানুষটার জীবনেও রঙের কোনো মূল্য নেই। আর এই দোল, এই হোলি, এগুলো তাই সেই মানুষটাকে কোনোভাবে রং দিতে পারে না। কাজেই আমার মনে হয় দোল কিংবা হোলি বা বসন্তের এই আবির রাঙা উৎসব, এই বসন্তের শিমুল পলাশ, যেগুলো সুগন্ধে সৌরভে মাতোয়ারা করে দেয় সমস্ত মানুষকে, তারা কিন্তু এই মানুষটাকে রঙের আসরে টেনে নিয়ে যেতে পারে না, সেই মানুষটাকে রঙের ছোঁয়াও দিতে পারে না। তাই তো সেই মানুষটার জীবনে এই বসন্ত, এই দোলের কোনো মাহাত্ম্য নেই।